আব্রাহামিক রিলিজিয়াস স্ক্রিপচার্সে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর স্টোরিগুলোর একটা, দ্য স্টোরি অফ কওমে লূত। আপনারা লূত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অথর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন। আজ থেকে প্রায় 5000 ইয়ার্স আগে যেই স্থানে এই ঘটনার বর্ণনা পাওয়া যায় সেটি বর্তমান ফিলিস্তিনের পাশে একটি উপকূল নগরীর হারানো সভ্যতা, যেখানে এখনো সালফার পাথর পাওয়া যায় যা 116% পিওর, যেটা সূর্যের চেয়ে 4 গুণ উত্তপ্ত হওয়ার ক্ষমতা সম্পন্ন। যেখানে এখনো লবণের পাথর হয়ে দাঁড়িয়ে আছে একটি স্তম্ভ, কোরআনের ভাষ্য মতে যেটি লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়ালিয়ার। সূরা হুদে আল্লাহ তাআলা বলেছেন সীমা লঙ্ঘনকারীদের উপরে তিনি পাথর নিক্ষেপ করেছেন। সূরা আশ-শুরা অনুসারে তার নিদর্শনও রয়েছে। যে জায়গাটিতে প্রাণী তো দূরের কথা, জন্মায়নি এখনো কোনো উদ্ভিদ। কি দোষ ছিল তাদের? কেন দেওয়া হলো এমন কঠিন শাস্তি? হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা।